বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। এ মালাকুল মউত, আমারে কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী, কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব, যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর দিকে বলে, আজরাইল রে, আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায় আনি। আমার নবী বলে, মালাকুল মউত রে, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। এ বাজান, আবার তৃতীয়বার হাত রাখলেন। নবীজির রূহটা এখন বের করবেন, এমন হতে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যেই মেসেজটা দিলেন, শেষ যেই বার্তাটা দিলেন, শেষ যেই কথাটা বললেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এমন সময়ও নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। অনগর বদল গেছেন মুসলমান ভাইরা, নবীজির জীবনের শেষ কথাটা কি আপনারা আমল করতে পারবেন? পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখনো সময় আছে, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হয়। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে, কার আমল কত বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা বাজার। এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের ময়দানে। কথা বলেন না? এজন্য দুনিয়াতে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ হায়াতের জিন্দেগিতে যে কয়টা দিন আমাদেরকে দিবেন, হায়াতের জিন্দেগিতে যেটুকু সময় আমরা পাবো, এটুকু সময় মালিকের গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকের, দুনিয়াটা মিছেই। সংসার সংসার কইরা দুনিয়ার জীবনে আমরা কত কিছুই না করলাম। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার, চার্জার, অনেক কিছু থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, সফরের যে বের হওয়ার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামক সফরে আপনি আমি যাব, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না না? যুবক, তাকায় দেখো তো ওই আমলের ব্যাগের
ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, এই দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করে তুমি রওনা করেছো, কতটুকু মাল সামানা রেডি করেছো, সেই মাল সামানা নিয়ে আখিরাতের জিন্দেগি নাজাত পাইবা, মুক্তি পাইবা, একটু চিন্তা করার দরকার আছে না? যুবক, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা আছে। যুবক, আর দেরি করো না। তোমার চোখের সামনে আজান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি যাইতে পারো না। যেই মাথাটা আল্লাহর কুদরতি কদমে না নত হয় না, তার চেয়ে বড় নাফরমান আর কি আছে? মাথাটা নত করে মালিককে সিজদা দিতে হবে। এই দুনিয়ার জিন্দেগি তো গোলামির জিন্দেগি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, এখানে চলবেন আপনি আপনার রবের ইচ্ছা, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, কারণ আপনি আমি গোলাম। কার গোলাম? জোরে বলেন। গোলাম কি নিজের ইচ্ছায় চলতে পারে? গোলাম চলবে মনিবের ইচ্ছা, তার মালিকের ইচ্ছা। জিবরাইল ডেকে বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী, তুমি বসে পারো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না, একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারিটি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারির কথা শুনে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া, দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুতে গেছে। আল্লাহ আল্লাহ, শরীরই চলে। লিল্লাহি তাকবীর, আওয়াজ হলো লিল্লাহি তাকবীর, অনুমতি হয়েছে। একটু সচেতন হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থরথর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কর না, যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, এ আমরা মুসলমান রে, কি মনে করিস? ধরি না দেখে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, সার দিছি। কথা কর না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কোল যে পর্যন্ত ছিলে ফেলবে। এটা কিছু কই না, দেখেন না, বোঝা হয়, ভালো হয়। কথা কন।
রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশাটাকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরে হাতে দিল দিয়ে বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান। আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এর বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। হে যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গাল শিবে বে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না।
আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে কেউ জানি না, সময়টা নির্ধারণ করা আছে, কিন্তু তোমার আমার জানা নাই। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ এই কথাটা সত্য বলে স্বীকার করে। জীবন যেহেতু আছে মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাও অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সবাইকে মারা যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে যাওয়া লাগবে বাজান। কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্টকর, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজার, আপনার আমার মৃত্যুটা কত কঠিন কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী অসুস্থ, নবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির অসুস্থ এই দৃশ্য দেখার পরে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী ডেকে বলে, ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দি। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগায় দিলেন। নবীজি কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকতে হবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের ব্যবধানে ফাতেমা ইন্তিকাল করেছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও আমি আগের চাইতে ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত আর দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি অনুমতি দিলে আপনার রূহটা আমি বের করব। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনোদিন আসবে না। দেখে বলে, নবী, যেহেতু জীবন আছে মৃত্যুর স্বাদ তো আপনাকেও একদিন ভোগ করাই লাগবে। আমার নবী বলে, তাহলে আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী যখন মালাকুল মউতকে অনুমতি দিলেন, নবীজির রূহ মুবারক বের করার জন্য যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আর দেখে বলে, আজরাইল, আজরাইল রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামাইয়া নে। মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছে। মালাকুল মউত ডেকে বলে, নবী, বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, এমন একজন মানুষের রূহ বের করার জন্য আজকে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়,
বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সবচাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। এ মালাকুল মউত, আমারে কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী, কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব, যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, আজরাইল রে, আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায় আনি। আমার নবী বলে, মালাকুল মউত রে, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। এ বাজান, আবার তৃতীয়বার হাত রাখলেন। নবীজির রূহটা এখন বের করবেন, এমন হতে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যেই মেসেজটা দিলেন, শেষ যেই বার্তাটা দিলেন, শেষ যেই কথাটা বললেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ সাইরো। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন সময় নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। অনগর বদল গেছেন মুসলমান ভাইরা, নবীজির জীবনের শেষ কথাটা কি আপনারা আমল করতে পারবেন? পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখনো সময় আছে, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হয়। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে, কার আমল কত বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা বাজার। এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের ময়দানে। কথা বলেন না? এজন্য দুনিয়াতে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ হায়াতের জিন্দেগিতে যে কয়টা দিন আমাদেরকে দিবেন, হায়াতের জিন্দেগিতে যেটুকু সময় আমরা পাবো, এটুকু সময় মালিকের গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকের, দুনিয়াটা মিছেই সংসার সংসার কইরা দুনিয়ার জীবনে আমরা কত কিছুই না করলাম। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার, চার্জার, অনেক কিছু থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, সফরের যে বের হওয়ার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামক সফরে আপনি আমি যাব, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না না? যুবক, তাকায় দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, এই দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করে তুমি রওনা করেছো, কতটুকু মাল সামানা রেডি করেছো, সেই মাল সামানা নিয়ে
আখিরাতের জিন্দেগি নাজাত পাইবা, মুক্তি পাইবা, একটু চিন্তা করার দরকার আছে না? যুবক, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা আছে। যুবক, আর দেরি করো না। তোমার চোখের সামনে আজান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি যাইতে পারো না। যেই মাথাটা আল্লাহর কুদরতি কদমে না নত হয় না, তার চেয়ে বড় নাফরমান আর কি আছে? মাথাটা নত করে মালিককে সিজদা দিতে হবে। এই দুনিয়ার জিন্দেগি তো গোলামির জিন্দেগি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, এখানে চলবেন আপনি আপনার রবের ইচ্ছা। কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, কারণ আপনি আমি হলাম কার গোলাম? জোরে বলেন। গোলাম কি নিজের ইচ্ছায় চলতে পারে? গোলাম চলবে মনিবের ইচ্ছা, তার মালিকের ইচ্ছা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা আদায় করার দরকার আছে না? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করে, আছে না? জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, মুসল্লি ধরে না। আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলো ভাইও আসে না। কথা বলেন না কেন? আজকের মাহফিল থেকে যদি একজন মানুষও নামাজি হয়, একজন মানুষও নিজের জীবনকে পরিবর্তন করে, এই মাহফিলকে কবুল করবেন কে? অনেক রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে বলেন বাজান, আমলের কোন বিকল্প কিছু আছে? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি একটা আওয়াজ। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই গর্তের মুখে ফেলে দেয়, কি একটা অবস্থা হবে চিন্তা করেন বাজান। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামীরা কিন্তু জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? কবরের ঘরটারে যুবক বড় কঠিন একটা ঘর। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আর তুমি যাররা পরিমাণে বদ আমল যদি করো, অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণেন একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারি, 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে। আবার সবল মারবে, উপরে উঠে যাবে, বিষের যন্ত্রণায় দেহটা নীল বর্ণ হয়ে যাবে।
ওই কবরের ঘর বড় কঠিন ঘর রে যুবক, যেই কবরে নাই বাতি নাই সাথী, নাই জানালা নাই দরজা, কি হবে ওই অন্ধকার কবরে? কি হবে তোমার? 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো যুবক, এই মুহূর্তে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি নিয়ে যাইবা? চক্ষুটা বন্ধ করেন 2টা মিনিট, সবাই মনে করেন আপনি মারা গেছেন, অনুভব করেন, কল্পনা করেন আপনি মারা গেছেন, চোখ সবাই বন্ধ, কল্পনা করেন আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার থেকে রঙিন পোশাক খোলা হচ্ছে, কেউ বা বাচ্চারে বাঁশ কাটার জন্য চলে গেছে, কেউ কবর খননের জন্য চলে গেছে, কেউ দৌড়ে চলে গেছে বাজারে সাদা কাপড়ের কাপড় কেনার জন্য। আপনার দেখে রঙিন পোশাক খুলে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায় দিতেছে, ছোট্ট ছেলেটাকে দে বলে আব্বু আব্বু কতদিন গোসলখানায় গোসল করলা, আজকে কেন চকির উপরে শোয়া? অন্য মানুষ তোমারে গোসল করায় দেয় আব্বু। ছেলের কান্না শুনতে পাইতেছেন, কিছুই করার নাই, সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয়বার জাগতে পারবেন না। মেয়েটা কান্না করে, বাবা কতদিন গোসলখানায় গোসল করলে, আজকে কেন অন্য মানুষ তোমারে গোসল করায় দেয়? মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে, ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য সব আয়োজন রেডি হয়ে গেল। গোসল শেষ করা হলো, আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে আগাইতেছে। কবরে লাশটা নিয়ে গেল, 3 জন ব্যক্তি কবরে নামলো, লাশটা আপনার কেবলামুখী করে একে একে সবাই উঠে আসলো, বাঁশের বিছানা বিছায়া দিল। আপনি কবরের নিচে, ওপরে বাঁশের বিছানা, এরপরে চাটাই পেরে দিল, কবরের উপরে মাটি চাপা দিয়ে দিল। একে একে করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসলো। যে কোদাল দিয়ে কবর করেছে কোদাল নিয়ে আসলো, ডালি নিয়ে আসলো, 2-1টা বাঁশের টুকরো বেঁচে গেলে ওই টুকরোটাও নিয়ে আসলো বাজার। সবাই কবর থেকে চলে আসলো। এখন একা একা আপনি কবরে মনকার নাকির সলজব নেওয়ার জন্য চলে আসছে। বলেন তো বাজান, ভয় করবে কিনা? কথা বলে না।